ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়ার পর থেকে আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন উঠছে, কে ইব্রাহিম রাইসি? 63 বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের শহর মাসদাহে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো। 63 বছর বয়সী এই নেতাকে রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার করতে হয়েছে। তিনি কোনো উপন্যাসের নায়ক হয়ে নিজের অবস্থানে আসেননি, অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হয়েছে বর্তমান অবস্থানে। অনেকে তাকে কট্টরপন্থী ইসলামী নেতাও বলতেন, তবে রক্ষণশীল হলেও 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি দেশটির 8ম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন 2021 সালের 3 আগস্ট। 1983 সালে তিনি মাশহাদের মসজিদের ইমাম আহমদ আলামুল হুদার মেয়ে জামিলে আলামুল হুদাকে বিয়ে করেন। তাদের 2 কন্যা সন্তান রয়েছে। 1988 সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে জড়িত 4 জন বিচারপতির পাশাপাশি একজন ছিলেন রাইসি। এ ঘটনার পর থেকে তিনি ইরানের বিরোধী দলগুলোর মধ্যে বেশ অপ্রিয় হয়ে ওঠেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মৃত্যুদণ্ড কার্যকর করার এই ঘটনাকে ইরানের ইতিহাসে রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। রাইসি 2017 সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে পরাজয়ের পর রাইসি তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য পরিকল্পনা শুরু করেন। 2021 সালের জুনে তিনি 62% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।